কেউ আমাকে করো না বহেলা, মোটা বলে আমার সাথে করো না কো খেলা। আমি পাতলা হলেও শক্তিমান, ওটাকে করো সম্মান। বানিয়েছেন বিধাতা তাই আমাদের কি দোষ? এ দেখে ওর দোষ ত্রুটি, কখনো খুন ছুটি। এভাবে চলে রোজ রোজ, আমি পাতলা আছি বেশ, আমি মোটা হলো খুশ। আমি যাবো এই কাপড়। সরি 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 আমি আসলে কি সমস্যা? চোখে দেখতে পারো না? আমি তো সরি বললাম, আমি তো খেয়াল করি নাই, সরি। ইটস ওকে, তুমি সরো, আমাকে যেতে দাও। এই দাঁড়ো, কি হলো আবার? এখন যেও না, ব্যাপারটা হচ্ছে তুমি তো বাধা খেয়েছো, একটু ওয়েট করে তারপর যাও, ঠিক আছে? ওয়াও, আমি এটা কি শুনছি? হ্যাঁ, তোমার মতো একটা স্মার্ট মেয়ে এই যুগে মানে এরকম একটা কুসংস্কারে বিশ্বাস করে? আরে এটা কুসংস্কার বলছো কেন? তুমি রাগ করে বাইরে যাচ্ছ, রাগের মাথায় কোথাও একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে, তাই বললাম যদি বসে ঠান্ডা হয়ে তারপর যাও। না 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 না, আমার বসার টাইম না, আমার জরুরি কাজ আছে, আমি যাই প্লিজ। দাঁড়াও না, আবার কি? কোথায় যাচ্ছ আমাকে বলে যাও না, না বললে কিন্তু আমি যেতে দেবো না। আরে বাবা, বললাম তো, আমার জরুরি একটা কাজ আছে। ব্যাপারটা কেমন একটা গন্ধ পাচ্ছি, মানে? নিশ্চয় কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছ, তাই না? হোয়াট? আচ্ছা তুমি কি পাগল? আমাকে দেখে মনে হচ্ছে আমি একটা মেয়ের সাথে ডেটিং করতে যাচ্ছি। উফ, তোমাদের মেয়েদের না একটাই সমস্যা, মানে এই ডেটিং ছাড়া এইসব ছাড়া কোনো কিছু ভাবতেই পারো না। দেখো, তোমাকে দেখে মনে না হওয়ার কি আছে? তুমি একটা হ্যান্ডসাম ছেলে, এরকম তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, একটা মেয়ে ওয়েট করছে, এটা ভাবাই তো স্বাভাবিক নাকি? না, আমি 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 কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছি না, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, আমাকে প্লিজ যেতে দাও। কাজটা আমাকে বলো না, আমাকে বললে কি প্রবলেম, বলো না প্লিজ। আমার ক্ষুধা পেয়েছে, বাসায় ঝগড়া হয়েছে, আমি বাসায় খেতে পারবো না, এখন আমি যাচ্ছি হোটেল বাইরে খেতে, আমাকে যেতে দাও প্লিজ। কি ব্যাপার, হাসির কি হলো? এই ব্যাপার, শোনো না, আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি, আমার আজকে হঠাৎ করে তোমার সাথে লাঞ্চ করতে খুব ইচ্ছা হয়েছিল, তাই আমি তোমাকে জিজ্ঞেস না করে অনলাইনে খাবার অর্ডার করে ফেলেছি। এখন তুমি আমার সাথে আমার বাসায় যাবে, আমরা দুজনে একসাথে বসে লাঞ্চ করবো আর অনেক গল্প আড্ডা দিব, ঠিক আছে? না 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 না, আমার কাজ আছে, আমাকে যেতে দাও প্লিজ। আর পরে কোনো কথা আমি শুনতে যাচ্ছি না, চুপ, একদম চুপ, আরে, আমার সাথে যেতে হবে, চলো আরে চলো বলছি। ছেড়ে দাও তো ভাই আরে, প্লিজ। এই মঞ্জু, হ্যাঁ আসলে তুই তো একটা সাংঘাতিক বড় বেদব। আমি কিছু করি না। না তুই আবার হাত ধরছিস কেন? আমি কই হাত ধরছি? আমার হাত উনি ধরছে। পৃথিবীতে এরকম কোনো ঘটনা আছে কোনো মেয়ে মাইছে পোলা মাইছে হাত ধরে? আমি কি করতাম? আমার হাত তুই ধরে- এই আমার আতেল পাই সব আতেল পাই নাই। হ্যালো, এক্সকিউজ মি, শুনেন, দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের ব্যাপারের মধ্যে আপনি একদম ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন না আঙ্কেল। এই এই আবার কি কইলে? এই আমার কি আঙ্কেলের মতো মনে হয়? আমার চেহারার মধ্যে কি লেখা আছে আমি আঙ্কেল? হ্যাঁ ও আসলে মানে তোমরা শিক্ষিত পোলা পারি জানি কেমন? সরি ব্রো, অ্যাকচুয়ালি আপনার চেহারার মধ্যে না কেমন একটা আঙ্কেল আঙ্কেল ফ্লেভার আবার আঙ্কেল এই যে ব্রো কইবে অথবা তালু করে ডাকবা আদর করে, ঠিক আছে? হ্যাঁ ব্রো, ইয়েস ব্রো, ওকে ব্রো, ইয়েস, ভালো লাগতেছে না? হ্যাঁ অনেক অনেক। উফ, প্লিজ আপনারা চুপ থাকবেন। শুনেন, আপনারা দুজন কথা বলেন, আমার কাজ আছে, আমি গেলাম। প্লিজ, এই থামো থামো থামো, আশ্চর্য, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে না বললাম? আমার খিদা লাগছে, প্লিজ আমার যেতে দেন। তোমার খিদা লাগছে বলেই তো আমি বললাম যে আমার রুমে যাব, যে একসাথে বসে খাবো, গল্প করবো, আড্ডা দিব। আশ্চর্য। রে কি সাংঘাতিক কথাবার্তা! ইয়াং বয়সের জলাজন্ত একজন মানুষ, এটা কোন কিতাবে লেখা আছে? এরকম একটা পোলার হলে বাসায় যাবো খাইবো, গাল গপ্প মারবো। আমার বাড়িতে এগুলো চলতো না, চলবো না, অন্য জায়গায়, এই জায়গায় না। আঙ্কেল আস্তে আস্তে, মানুষজন শুনে এই, কি বলবো? আমার আবার আঙ্কেল, এই আবার আঙ্কেল। ভাই চাচা ভাই। ও তোমরা যখন রং টং করো তখন মাইনছে দেখে না? না না, আপনি তো চিল্লে চিল্লে। হ্যালো 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 ব্রো ব্রো ব্রো, ইয়েস ব্রো। আমি না আপনাকে অনেক উদার বড় মনের মানুষ মনে করেছিলাম। আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন, একটা জনপ্রতিনিধি, আপনার মন মানসিকতা হবে আকাশের থেকেও, মহাকাশের থেকেও অনেক বড়। আপনি এরকম ছোট চিন্তা কি করে করছেন বলুন তো? দাঁড়ান, আমি বলছি, আমাকে বলতে দেন। আমরা প্রতিবেশী, আমরা সুখে দুঃখে আনন্দ উৎসবে সবকিছুতে একে অপরের পাশে থাকবো। কোথায় আপনি আরো আমাদেরকে অ্যালাউ করবেন, আপনি আর উৎসাহ দেবেন, ঠিক আছে তোমরা মিলে মিশে থাকো, একত্র হয়ে থাকো, তা না আপনি এই ধরনের কথা কি করে বলতে পারেন বলুন তো? না না না, আপনি আসলে কি করে ভোটে জিতবেন আমি আসলে বুঝতে পারছি না। আপনার আমি বলি বাইঙ্গা জুড়ে না কইলে আপনি বুঝবেন না। প্রতিবেশী ঠিক আছে,
20 জন মানুষের মধ্যে খাইতেছেন তাও ঠিক আছে, কোন রুমের মধ্যে নিয়ে গিয়ে টাইনা বইয়া 2 জন পাশাপাশি খাইবেন, এটা তো আমার বাড়িতে শুনবো না bro। আরে আবার আমি আর চাচা শুনতে পাচ্ছি না। এই চলো তো, আরে, আমি না উনার কথা শুনতে যাচ্ছি না। এত চাচা, নোংরা চাচা, চিন্তা ভাবনা মানুষের। আসো 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 আসো, আরে আসো। কি সাংঘাতিক ব্যাপার সেবার, খারা ডাকাইতের মতো টাইনা লয়ে গেল গা। তোমরা এখানে আশ্চর্য, নিরিবিলি একটু কাজ করব সেটাও করতে পারবো না। ওখানে সমস্যা বলে আমি অ্যাকাউন্টস রুম থেকে এখানে বসে একটুখানি হিসেব মিলাচ্ছি, আর তোমরা এখানে চলে এসছো। আশ্চর্য। যাও যাও যাও, আমি ঝামেলায় আছি। হ্যাঁ স্যার, কথা তো এই একটাই কন, ঝামেলায় আছি, পরে আসো ঝামেলায় আছি, পরে আসো ঝামেলায় আছি, এরকম পর পর করতে করতে তো মেলা দূরি দিয়ে দিচ্ছেন, কোনোদিন তো স্যার আপন হইল না। আমি আপন হইতে পারলাম না। দেলোয়ার, জি স্যার। দেখো আমি তোমাদেরকে যে সুযোগ দেই, হ্যাঁ যত কাছাকাছি দেখি, হ্যাঁ। তুমি অন্য কোনো অ্যাকাউন্টসে যে দেখো তো, তোমাদের তো ঢোকারই পারমিশন দেবে না। সেখানে তো আমি তোমাদেরকে পারমিশন দেই, আমি তোমাদের সমস্ত কথা শুনি। হ্যাঁ, যেহেতু আপনি আমাদেরকে একটু সুযোগ দেন, তাহলে সেই সুযোগে আমাদের কথাটা এবার আপনাকে শুনতেই হবে। ওফ, তো নাছোড় বান্দা। আচ্ছা বলো বলো, যা বলো তাড়াতাড়ি বলো, বলে কিন্তু বিদায় হও, চল। আমি কি বলবো, আপনি বলেন। আরে তোমা, তুমি বলে ফেলো না, স্যার তো শুনতেই চাইছে তোমার কাছ থেকে, বলো। দেখেন দেলোয়ার ভাই, আপনি আমাকে বলেছেন যে আমি আপনার সাথে যাব, যে তোমার তুমি আমার সাথে চলো, যা বলার আমি বলবো, তুমি শুধু দাঁড়িয়ে থাকবে। এখন আমি কিছু বলতে পারবো না। তোমা আমি বুঝতে পারতেছি না, আমরা তো দুজনে আছি, তুমি আগে আসো, তুমি সামনে দাঁড়ায় স্যারের কাছে বলা আর আমার বলার মধ্যে তো কোনো পার্থক্য নেই, তুমি বলে ফেলো। দেলোয়ার ভাই, আপনি কিন্তু আমাকে ঝামেলায় ফেলে দিচ্ছেন। এটা তো ঝামেলার কিছু নেই, তোমার বলা আর আমার বলার মধ্যে কি কোনো পার্থক্য আছে? তুমি একটু শোনা বলে ফেলো না, বলো বলো। আমি পারবো না কোনো কিছু বলতে, আপনার যদি কিছু বলার থাকে বলেন, না হলে চলেন। এই এই এই, তোমার কাছে যাও তো, যাও তো। মাথার উপরে উঠে দুজনে ঝগড়াঝাড়ি শুরু করেছো। বললাম তো আমি, আমার হিসেব মিলছে না। কে স্যার, হিসেবে কি আবার গন্ডগোল হয়েছে স্যার? গন্ডগোল আরে হিসেবে তো সবসময় গন্ডগোল থাকে। কে? গন্ডগোল তো বাঁধাও তোমরা, আর সমাধান করতে হবে আমাকে। দেখো ভাই, তোমাদের যা বলার বলে এখান থেকে বিদায় হও, বিদায় হও। না, কথা তো এমন কোনো কঠিন কথা না, খুব সিম্পল কথা। তো সেই সিম্পল কথাটা বলেই ঝামেলাটা মেটাও। ঠিক আছে, তোমাও যেহেতু বললো না আর আপনি শুনতে চাচ্ছেন, সিম্পল কথাটা হচ্ছে আমার ঘরে যে রুটি রুজি, হ্যাঁ, যে স্যালারি আমরা পাই, সেনতে ওই যে এআইটি কস করে কাটি নেন, সেই কাটার যে স্লিপ বা চালান, সেটা তো আমরা কোনো পাই না। এটা কি হবে? কি কথা কইছ না কে? কে বলেছে চালান দিই না? হ্যাঁ, আজ পর্যন্ত যত এআইটি আমাদের কেটেছেন, আমরা কোনো কাগজপত্র পাইনি। পাই। পাইনি। দেখো, তোমরা চালান পেলে কি না পেলে, পেলে কি না পেলে সেটা দেখার দায়িত্ব আমার না। হবে না স্যার, হবে না। আমাদের এত কষ্টের রুটি রুজি থেকে আপনি কষ্ট করে কাটিয়ে দিবেন, চালাবেন, আর আমরা কলি আপনি কবেন সেই দায়িত্ব আমার না। গরিবের উপরে জুলুম করতেছেন না। আল্লাহ তুমি যাও না, ও যাও না, আল্লাহ কি করে? ওরে বাবা, আমি এটার কিছু জানি না, আমি এটার কোনো ব্যবস্থা দিতে পারবো না। তোমাদের যদি খুবই দরকার হয় তাহলে যাও, এইচআরে যে যোগাযোগ করো, সেক্ষেত্রে ঠিক করো, যাও। ঠিক আছে, ঠিক আছে দেলোয়ার ভাই, চলেন। আমাদের যা বলার আমরা এইচআরকেই বলবো, হ্যাঁ। চলেন। এই মনে রাখেন স্যার, আল্লাহ হ্যাঁ। তো বিচার করবে। হ্যাঁ, করো করো, বিচার যাও করবে। যাও যাও। যত সব ফালতু, হিসেব মিলছে না। আর এদিকে হচ্ছে এআইটি। তোদের এআইটি কেন, তোদের বিআইটি কেটে ফেলা উচিত। হ্যাঁ ভাইয়া, আরে বেশি সময় লাগবে না, আমি উবার কল করেছি, খুব তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, একটু ওয়েট করো প্লিজ, আমি আসলে সরি, আসলে দেরি করে ফেলছি না। আচ্ছা ওকে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি চলে আসতেছি। ওকে, বাই। উবার যে কখন আসবে বুঝতে পারতেছি না। হ্যাঁ, আপনাকে তো যে অ্যাড্রেসটা বলেছি আপনি ঠিকঠাক মতো চলে আসলেই হবে। হ্যাঁ, আমি ওয়েট করছি। হ্যাঁ, 30 নম্বর বাসার সামনে। ওকে। আরে বলিস না, ইন্টারভিউ তো ভালো হয়েছে, মনে হয় চাকরিটা পেয়ে যাব। হ্যাঁ, আরে এতদিন কি প্যারার মধ্যে ছিলাম আমি কুমকুমে, এখন থেকে কুমকুমের চেহারা কম কম দেখতে হবে, বুঝছ তাই? ওয়াও, হ্যালো হ্যান্ডসাম, তুমি কেমন আছো?
এই আমি তোর একটু পরে ফোন দিই, ইমার্জেন্সি। হ্যাঁ, বাই। সকাল সকাল তোমাকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে জানো, আমি ভাবতেও পারিনি যে আমি একটা জায়গায় যাওয়ার আগে তোমাকে দেখে ফেলবো। আমার এই আনন্দে না একটা গান গাইতে ইচ্ছে করছে, আমি গেয়ে ফেলি। প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ऐ दिले बेकरार मेरे दिले बेकरार, तुम ही बता। पहला नशा पहला खुमार, ये বস, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। বস মানে? বস মানে তুমি, তোমাকে বস বললাম আর কি, এই অভ্যাস করছি। কেন আমাকে বস বলার অভ্যাস কেন করছো? আরে অভ্যাস করতে হবে না, শোনো, ওই আমার অফিসে আমি যার কাছে ইন্টারভিউ দিয়েছি আর কি, বুঝছো, একদম তোমার মতো দেখতে, বিউটিফুল, অসাম একটা লেডি। মানে এখন আমার যদি চাকরি হয়ে যায় তাহলে ম্যাডামকে তো আমাকে বস বলতে হবে, এই জন্য একটু প্র্যাকটিস করছিলাম আর কি। ভেতরটা একদম ঠান্ডা হয়ে গেল, শান্তিও হয়ে গেল। বেসিক্যালি তুমি তো এটা স্বীকার করেছো, ডিরেক্ট হোক আর ইনডিরেক্টলি হোক, আমাকে তুমি সুন্দরী বলেছো, বিউটিফুল বলেছো। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে আমার একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন? তুমি যদি জানো যে আমি সুন্দরী, আমি বিউটিফুল, তাহলে তুমি ওই ন্যাকা কুমকুমের পিছনে দৌড়াও কেন? হোয়াট? আমি কুমকুমের পিছনে দৌড়াই? তোমাকে কি কথা বললো কি যে আমি কুমকুমের পিছনে দৌড়াই? উফ। হ্যালো, আমার একটা সিসি ক্যামেরা আছে, আর সারাদিন পরে আমি ওই সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করি। হ্যাঁ, তোমার জন্যই করি। তো সেইখানে দেখা যায় তুমি সবসময় কুমকুমের বাসায়, নয়তো কুমকুমকে নিয়ে ছাদে, আর নয়তো কুমকুমদের বাড়ির নাকি ময়লাটাও তুমি পরিষ্কার করো। ছি 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 ছি। আমি ওই কুমকুমের বাসার ময়লা পরিষ্কার করি? তোমাকে কথা কে বলে? হ্যাঁ, মানে তোমাকে সকাল সকাল থেকে মুডটা একদম ভালো হয়ে গিয়েছিল, ভাবলাম যে মর্নিং ওয়াক করে এসেছি, মানে যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গেছিল। এখন এই কুমকুমের কথা বলে তুমি পুরো মুডটাই খারাপ করে দিয়েছো। যাও, আমি তোমার সাথে কথা বলবো না। না না না, কথা বলবো না, মুড খারাপ করে দিয়েছো। সত্যি? মানে কুমকুমের কথা শুনে তোমার সত্যি মুড অফ হয়েছে? তা না তো কি, মানে কুমকুম, মানে সকাল সকাল কি কুমকুমকে নিয়ে আর কোনো টপিক পেলে না তুমি? আমার মনটা আবারও শান্তি হয়ে গেল। যাই হোক, তোমার মুড আমি অফ করেছি, হ্যাঁ। আমি তোমার মুড অন করব। চলো তো, আসো। আরে আরে, কোথায় কোথায় নিয়ে যাচ্ছো? কি করছো? এই এই কোথায়? এই চাচা, আমি জানি তুই বেদব, কিন্তু এতটা যে বেদব এটা তো আমি জানতাম না। এখন হাত ধরছত কেন? আমি কই ধরলাম? দেখেন উনি তো ধরেছে হাত। অবশ্যই উনি ধরে নাই। উনি ধরেছে, উনি এখন অবশ্যই তুই ধরছত। তোর বাপের কাছে আজকে বিচার দেবো। তোর বাপে যদি এটা সঠিক বিচার না করে, এটার বিচার আমি করে দেবো। আমি আপনাকে বুঝিয়ে বলছি, আপনি কথাটা শোনার চেষ্টা করেন। আসলে ওনা ঠিকই বলছে। আসলে আমি না ওর হাত ধরেছি, ও আমার হাত ধরেনি। আর আমাদের মধ্যে যে প্রবলেমটা হয়েছে সেটা আমরা দুজন মিটিয়ে নিতে পারবো। আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো কোনো মঞ্জু? চলো না আঙ্কেল, আসলে এই এই আমার কি আঙ্কেলের মতো মনে হয়? আঙ্কেলের মতো দেখতে? হ্যাঁ, আমি না তোমারে বলছি যে আমার আদর করে সোহাগ করে তালু বলতে পারো, মালু বলতে পারো। হ্যাঁ আঙ্কেল, মানে ভাইয়া, সরি চাচা, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ও ও ও আসলে মিন করে নাই, ঠিক আছে? তুমি আজকে থেকে আমার ভাই ভাই ডাকবা। জি চাচা, জি জি ভাই, জি জি জি, ঠিক আছে ভাই, জি। মানে আপনাকে ও ভাই ডাকবে? হ্যাঁ, তুমি যাও, ওর সাথে আমার কথা আছে। আমি না যাব? না না মঞ্জু, তুমি আসো তো। না প্লিজ, দেখেন আপনার সাথে আমার আসলে এখন কথা নাই। আমি একটা কথা বলি, আপনার সাথে হোয়াটসঅ্যাপে মিডনাইটে কথা হবে, সব কিছু খুলে আপনাকে সব বলে দিব, কোনো প্রবলেম নাই। চলো চলো না, চলো। আর থ্যাংক ইউ। এই তুমি কি করলা? তোমার কেন ওনাকে? আরে ওনার তো মুড অফ করে দিয়েছিলাম না, এখন তো মুডটা অন করে দেওয়ার চেষ্টা করলাম। আর কিছুই না, গুড গুড গুড, ভালো করছো। আসলে কি করবো বলো, এখন সবাইকে তো কি সাংঘাতিক ব্যাপার! এই ফিস ফিস করে দুজনে কি কও? কি কি বলি, কি কি বলি? কি বলি? বলবে বলো। হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আমি বললাম না, ইন ডিটেইলসে সব হবে মিডনাইটে, মনে থাকবে? ঠিক আছে, হোয়াটসঅ্যাপে বলে ঠিক দেব। আছে, বাই। বাই বাই। এসো মঞ্জু, এসো এসো এসো, চলো 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 চলো। কি চলো চলো চলো। আরে কইছি তো, আরে কি লাগা পিছে পিছে আইতেছো? আমি খাবো না।
আম্মা জান আমি খাবো না। আম্মা জান আমি নিজের হাতে বুবু, তোমার লেগে আমার বানাইছি খাইতে ইচ্ছা করতেছে না। আমি তোমার লেগেই বানাইছি তো আচ্ছা কইতেছি তো আমার আর খাইতে ইচ্ছা করতেছে না, আমার একটু খিদা লাগে না। খিদে লাগে না কইলি হইব সেই সকালবেলা একটুখানি খাইছো বুবু, আমি আর খাবো না, খাও- বুবু, আম্মা বুবু, আম্মা আমি আম্মা খাবো না। আরে ফার্স্ট ক্লাস আম্মা জান খান 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 এই সমস্ত ঘটনাই তো নাই। মায় খাওয়ায় না মেয়ারে ফুবুয়ে দেহি মানে চরকির মতো ঘুরে ঘুরে তোমার পিছে ঘুরতেছে। আম্মা জান খাই ফেলান খা খা খাও। পর 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 পর। পরে পরে আবার কি একটু দেখেন তো কেমন লাগে। আপনি কিছু খাইবেন ভাইজান? আপনার জন্য কিছু না আম্মা জান আপনি খাইলে আবারও পেটটা ভরবো আমারও পেটটা খাও ভরবো। মা, আচ্ছা আমি পরে খাবো পরে। পরে আচ্ছা কম। কিছু বলতে আসছেন? না আসছিলাম ওই যে তোমার বাবার সাথে দেখা করতে, সামনে তো ইলেকশন। দেন না আবার মুখে দেন না। চাচা আসছে, তারে জিগাও কিছু খাবো কিনা। ঠিক আছে আপা জোরাজোরি করে নাও, যেহেতু খাইতে চায় না থাক। আমি আইছিলাম ভাইয়ের সাথে দেখা করতে। আব্বা তো বাড়িতে নেই চাচা। আচ্ছা তোমারও তো মহল্লা অনেকে চিনে জানে, সামনে তো ইলেকশন খুব মানে সামনাসামনি, প্রচারণায় তোমার চাচা এটা কোনো কথা বললেন? আপনি ইলেকশনে দাঁড়াবেন, আমরা তো সবাই আছি, যেইখানে যেভাবে দরকার আমরা সোসাইটির ইলেকশনে আপনাকে জিতিয়ে ছাড়বো। তাই এই তো মনটা ভরে গেল। সব প্রচার করব, কোনো অসুবিধা নাই। আপাও তো মাঝে সাঝে হাঁটতে উঠতে যান, তাই না আমি তো যামই, কোনো সমস্যাই নাই। আর কেরামত ভাইয়ের সাথে আমি স্পেশালি কথাবার্তা প্রত্যেক বলি। বাড়ি বাড়ি যায় সব আমগো বয়সী মানুষের একটু কমুন আপনার কথা। চাচার মতো তো মানুষই হয় না। মানুষ আসলেই আলহামদুলিল্লাহ আমি খুশি হইলাম আম্মা জান। কোনো কিছুর দরকার হইলে আমার বলি। অবশ্যই চাচা। তা আপনি একটু খান, আমি মায়ের জন্য নিজের হাতে চিতই পিঠা বানাইছিলাম, চাচা, একটা চিতই খান। পিঠা খান। ঠিক আছে আম্মা জানে যখন খাইলো না তাহলে আমি একটু খাই। খান একটু খান। আম্মা জান কি আমার হাতে একটু খাইবেন? না আমি এই যে খাইতেছি। খান এই তো হ্যাঁ এই দেখছেন খান। চাচা ইলেকশনে জিতলে কিন্তু পার্টি দেওয়া লাগবে। দিয়ে দেবো চাচার লেগে একটু চা বানাই নি। আমি না। চা বানাইলে হই। সাদে পার্টি দিয়ে দেবো। খুব আপনার ভালো। যত বন্ধু বান্ধব আছে সব দাওয়াত দেবেন, আবার যারা পরিচিত আছে সবাই দাওয়াত দেবেন। একটা না হয় গরু দুইটা কিনুম, কোনো অসুবিধা নেই, কিন্তু মাগার জিতান লাগবে। আপনি জিতবেনই, আপনি জিতবেন, চিন্তা করেন না। তাহলে আম্মা জান উঠি, আপা উঠি, আচ্ছা। এটা হাতে করে নিয়ে যায় খাইতে হবে। চাচা আরেকটা নিয়ে যান। একটা দিবেন তা ঠান্ডা দেন, নেন। দেন আপনারা দিয়ে দেন। এই যে চাচা। আরে না খাবার ফোন দিয়ে দেখছেন কেমনি ফাঁকি বেজি করে, এমনি আবার জ্বালায়। আম্মা জান আমার দিছে, আমি তো না করা পারিনি। আম্মা জান উঠি, আপা উঠি। হ্যাঁ আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা জানের দিকে খেয়াল দেখেন, খাওয়া দাওয়া দেন ঠিক মতো করে। খাও। আমাকে 10টা না 5টা না একটা আম্মা জান। এভাবে চলে রোজ রোজ, আমি পাতলা আছি বেশ। আমি মোটা হলেও খুশ